হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন আমি হাঁসের মাংস রান্না করব। খুব সুন্দর মতো নারকেল দিয়ে ভুনা করে দেখে দেব সহজ উপায়ে। এভাবে হাঁসের মাংস রান্না করবেন, অবশ্যই মজা লাগবে, ভালো লাগবে খেতে। তার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিবেন, 2 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এত খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে এটা এখন একটু হালকা ভেজে নিব। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে। এটা খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে খুব সুন্দর মতো এটা কষিয়ে নেওয়া হবে। দেশি হাঁস নিয়েছি, দেশি হাঁস বলে অনেকে পাতি হাঁসও বলে, যে যেই হাঁস বলে, আমি সেই হাঁসটাই নিয়েছি। তো এখানে গরম মশলা, এলাচি আর তেজপাতা একসাথে ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি আমি, সেটাই 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে। মশলাটা একটু বাড়াই দিচ্ছি, কারণ নারকেল দিয়ে রান্না করলে মশলাটা একটু বাড়াই দিতে হবে। 2 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, নারকেলটা কারণ মিষ্টি মিষ্টি তার জন্য। তো জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চামচ পরিমাণে। এখন এটা খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব, মিশিয়ে খুব সুন্দর মতো কষায় নেব। এখন আমি এটা লবণ দিয়ে দিলাম, এখানে লবণটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। এতে খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। আমি নারকেলটা আগে থেকে ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম, সেই নারকেলটা এখন দিয়ে দিলাম। এরকম মজা মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা খুব সুন্দর মতো মিশিয়ে নিব নাড়াচাড়া দিয়ে। মেশানো হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দিব, হাঁসের মাংসগুলো আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি লেবু দিয়ে। খুব সুন্দর মতো একটু গরম পানি দিয়ে এভাবে ধুয়ে রাখবেন, লেবু দিয়ে আর গরম পানি দিয়ে, তাহলে কোনো বাজে একটা গন্ধ আছে, ওটা গন্ধ লাগবে না। ধুয়ে রেখে দিবেন, তাহলে খুব ভালো লাগবে, রান্নাটা খেতে খুব ভালো লাগবে, কোনো গন্ধ আসবে না। এটা খুব সুন্দর মতো মিশিয়ে নিব, মিশিয়ে নেওয়ার পরে রেখে দিব। পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার চলে আসছে, খেতে খুব মজা লাগবে। এভাবে রান্না করে আপনারা অবশ্যই খাবেন। আর এরকম মজা মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে রাখবেন, অবশ্যই পাশে থাকবেন আপনারা সবাই। রান্নাটা খুব সুন্দর মতো হয়ে গেছে, কাছ থেকে দেখে দিচ্ছি, কালারটা খুব সুন্দর আসছে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করে অবশ্যই আপনাদের দেখিয়ে দিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।